লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন জবান দিয়েছেন কে? আরো জোরে মুহাব্বতের সহিত বলুন জবান দিয়েছেন কে? আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়া আল্লাহ তাআলাকে ডাক দিব। কেন কৃপণতা করতেছি? লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কলিজার যুবক, যেদিকে আলোচনা করতে চেয়েছিলাম আলোচনা করার মতো সময় নাই, একটু দিলের কানটা লাগায় দাও রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মায়া করে তোমাকে আমাকে বানাইছেন রে। ও কলিজার যুবক, তোমাকে আমাকে আল্লাহ তাআলা বড় আদর করে বানাইলেন। আল্লাহ তাআলা আসমান বানাইছেন, আল্লাহ জমিন বানাইছেন, আল্লাহ তাআলা কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধু ইশারার মাধ্যমে একমাত্র আল্লাহ তাআলা তোমাকে আমাকে খালাকতু বিয়াদাইয়া নিজ হাতে আল্লাহ তাআলা বানাইলেন। ও কলিজার যুবক, তোমাকে আমাকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন। শুধু বানাইয়া এখান তো হন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তোমাকে আমাকে বানাইয়া সুন্দর বলে ঘোষণা করে দিলেন। আল্লাহ তাআলা তোমার আমার সৌন্দর্য বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা চারটা কসম খায়। আল্লাহ তাআলা বলেন তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন তিন ফলের কসম, যাইতুনের কসম, তুরি সিনের কসম, হাযাল বালাদিল আমিন পবিত্র নগরী মক্কা মদিনার কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি আল্লাহ নিজ হাতে তোকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলাম। জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ তোকে জান্নাত দেওয়ার জন্য বানাইছি। তোর দাম কেমন জানোনি? নবী আমার বলেন আন্নাসু মাআদিনুকা মাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহুন। নবী আমার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন মানুষকে। মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতর হয়, তারপর ইনসান হিসেবে দাম রয়ে যায়। কয় কেমন দাম? কয় স্বর্ণ রূপা যেরকম সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, মানুষের সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি। তবে এই দামিটা দুই প্রকার, একটা হলো স্থায়ীভাবে দামি আর একটা হলো অস্থায়ীভাবে দামি। কয় অস্থায়ীভাবে দামি কারা? কয় যারা তার হায়াতের জিন্দেগিতে আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, রবের রুবুবিয়্যতকে গ্রহণ করে নাই, আল্লাহ তাআলার দাসত্বকে গ্রহণ করিয়া নেয় নাই, যারা আল্লাহ তাআলার গোলামি করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামিকে গ্রহণ করে নাই, আল্লাহ তাআলার দেওয়া নাজ নিয়ামত গুলো ভক্ষণ কইরা, আল্লাহর দেওয়া জমিনে বসবাস কইরা, আল্লাহর দেওয়া সূর্য আলো, আল্লাহর দেওয়া চন্দ্র আলো, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহ তাআলার দেওয়া নাজ নিয়ামত গুলো ভক্ষণ কইরা আল্লাহ তাআলার গোলামি করে নাই, রবের রুবুবিয়্যতকে গ্রহণ করে নাই, এমন নাফরমান এই দেওয়ানগঞ্জে আছে কি নাই? তার মানে মূর্তির পূজা করে, সরস্বতীর পূজা করে, দুর্গার পূজা করে, কালীর পূজা করে, মনসার পূজা করে, লাত উজ্জার পূজা করে, সূর্যের পূজা করে, এমন মানুষ আছে কি নাই? কথা কয় না? ওরা মানুষ হিসাবে ওদের দাম আছে, কিন্তু এই দামিটা স্থায়ী নয়, দামিটা হলো বড় অস্থায়ী। কয় কেমন? কয় তার হায়াত নামক দৌলত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা যখন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী চিরঞ্জীবের জাহান্নামের বাসিন্দা বানায়া দেবে। আল্লাহ তাআলার সাথে কোনো বোঝাপড়া নাই, আল্লাহ তাআলা তার দিকে চক্ষু দিয়ে নজর দিয়ে তাকাইবে না, আল্লাহ তাআলার সাথে কথা বলার কোনো সুযোগ পাবে না, আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা
বানায় দিবে। আর দামি কারা? আল্লাহ তাআলা তাদের পরিচয় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আওয়াজ করে সাক্ষ্য দিয়া বলেন আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলেন আমাদের রব কে? যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, এদের ভিতরে আবার দুই প্রকার, ইয়ানি রবকে রব বলে স্বীকার করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করে, রবের রববিয়তকে গ্রহণ করে, জবান দিয়ে বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জবান দিয়া আল্লাহ তাআলার উপরে, জবান দিয়া আল্লাহ তা আমার রব আল্লাহ জবান দিয়া স্বীকার করে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান, অন্তরে স্বীকার করে আমার রব আল্লাহ, আমলেও পরিণত করে। কিন্তু মাঝে মাঝে গুনাহ করে ফেলে, আছে কি নাই? আছে কি নাই? রবকে রব বলে স্বীকার করি, জবান দিয়া বলি আমার রব আল্লাহ, আবার শয়তান ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে গুনাহ করে, আছে কি নাই? টিভির দিকে চাই, জুয়া খেলায়, আছে কি নাই? দেওয়ানগঞ্জে নাই, এখানে নাই, নামাজ পড়ি না, আছে কি নাই? রমজান রোজা রাখি না, আছে কি নাই? অথচ যদি বলি তোমার রবকে বলবেন না, কথা পায় না। দুইটা হাত জাগান তো আল্লাহু আকবার, আরো জোরে একটু নাড়াচাড়া দিতে হবে, আল্লাহু আকবার, আরো জোরে একটু হাতটা নামে আবার। কি ঘুম আসতেছে? ঘুম গেছে গা? আল্লাহ কবুল করেন। মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, কি বলবেন না ইনশাআল্লাহ? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, বলে বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলে আমিন। যারা বলে আমার রব আল্লাহ, আবার শয়তান ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে, এমন ইমানদার পায় হায়াত নামক দৌলত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরে যখন বাসিন্দা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ওই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বেজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হইতে পারে, হুজুর এই জন্যই তো মাঝে মাঝে একটু গুনাহ করি, যেহেতু আল্লাহ জান্নাত দিবেই, ঈমান আছে জান্নাত দিবে, যুবক মাঝে মাঝে যদি এই জন্যই গুনাহ করো, তাহলে আজকে বাসায় যাইয়া মোমবাতিটা জ্বালাইয়া এরপর আঙ্গুলটা মোমবাতির ভিতরে দিয়ে দিবা, দেখবা কতক্ষণ ধরে রাখতে পারো। কি বলেন? যদি মনে করো 1 মিনিট 2 মিনিট রাখতে পারো, তাহলে মনে করবো না তোমার ভিতরে শক্তি আছে। কি বলেন? আঙ্গুল কি আগুনের ভিতর দিয়ে রাখা যাবে? কি পড়ে যাবে না? দুনিয়ার আগুন তো সামান্য সামান্য, তাহলে আখিরাতের আগুনের তুলনায় দুনিয়ার আগুনটা হলো তুচ্ছ। কেমন তুচ্ছ? আমরা যখন দেখি লাকড়ি দিয়ে চুলে রান্না করে, রান্না শেষ, লাকড়ির অবশিষ্ট রয়ে গেছে, এই লাকড়িটাকে যখন আগুনের ভিতরে, আগুনের লাকড়িটাকে বের করে যখন পানির ভিতরে চুবায়, বুঝেন? পানি দিয়ে যখন নিবায় দেয়, নিবানের পর একটা ধোঁয়া ওড়ে না? ধোঁয়া ওড়ে না? দুনিয়ার আগুনটা হলো আখিরাতের তুলনায় এই যে সামান্য যে ধোঁয়া ওড়ে এরকম। তাহলে আখিরাতের আগুন কেমন তেজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। জ্বালাইতে 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 জাহান্নামের আগুনটা লাল বর্ণ হয়ে গেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে। আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। ওই কালো আগুনের ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আযাব দিবে। বলেন নাউজুবিল্লাহ। দুই আগুন সহ্য করা যাবে না। দুনিয়ার আগুন তো যে অঙ্গে লাগে সেই অঙ্গে জ্বালা করা শুরু হয়, আর জাহান্নামের আগুন
যে অঙ্গই লাগুক না কেন সারা শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। এই জন্য কলিজার যুবক, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই রে বাবা, একটু দিলের কানটা লাগা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই ইমানদার যারা ঈমান আনার পরে গুনাহ করে আমি তাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বাচাল কইরা আমি আল্লাহ তাআলা জান্নাতে দিয়া দিব। আর এক শ্রেণীর যারা স্থায়ীভাবে দামি, কয় স্থায়ীভাবে ইহকালেও দামি পরকালেও দামি, কয় তারা কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামত থেকে অটল থাকে, তার মানে আল্লাহ তাআলা যেটাই বললেন আমি সেটা মানবো, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেন সেটা ছেড়ে দিব। আল্লাহ তাআলার আদেশগুলো আমার কাছে প্রিয়, আল্লাহ তাআলার নিষেধগুলো আমার কাছে দামি। আল্লাহ তাআলা নিষেধ করেছে আমার জীবনে গেলেও তারপর আমি কাজ করব না। আল্লাহ তাআলা আদেশ করেছে আমার জীবন চলে গেলেও আমি আল্লাহ তাআলার আদেশ পূরণ করব। এমন যারা, তাদের দাম কেমন? আল্লাহ তাআলা বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কয় যারা স্থায়ীভাবে দামি, কয় তাদের কেমন দাম? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতা জমিনের ভিতরে নাজিল হয় আর ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, কোনো চিন্তাও নাই, জান্নাতের খুশখবরি লাও, জান্নাতের খুশখবরি লাও। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা ওই জান্নাত কাদের জন্য বানায় রাখছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ তাআলা বলেন নেককারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। বদকারদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখলাম। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও, লম্বা চড়া কথা বলার সুযোগ নেই রে বাবা। আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন। ওই জান্নাত কত সুন্দর, কয় যেই জান্নাত সম্পর্কে কোনো বয়ান, কোনো জবান এখন পর্যন্ত বয়ান করে শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত বানায় রাখছে। কয় কেমন জান্নাত, কেমন জান্নাত? কয় যেই জান্নাত সম্পর্কে কোনো কান এখন পর্যন্ত বয়ান শুনে নাই, যেই জান্নাত সম্পর্কে কোনো কান এখন পর্যন্ত জান্নাতের নাজদে আমত সম্পর্কে বয়ান শুনে নাই, কোনো চোখ এখন পর্যন্ত তার সৌন্দর্য দেখা শেষ করতে পারে নাই, কোনো আকল, কোনো ব্রেন এখন পর্যন্ত চিন্তা করে বের করতে পারে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছি। ও কলিজার যুবক, কে কেমন জান্নাত? কয় জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের নহর দিবে, শরাবের নহর দিবে, মধুর নহর দিবে, মিষ্টি পানির নহর দিবে। আল্লাহ তাআলা বলেন আমি জান্নাতকে সুসজ্জিত করেছি নহর দিয়া। ও কলিজার যুবক, ওই জান্নাতিকে আল্লাহ তাআলা, ওই জান্নাতীদেরকে যে জান্নাত খানা দিবে, সবচেয়ে ছোট জান্নাত যে জান্নাতিকে দিবে, ও জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন। কয় এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা হুর দান করবেন। কয় হুর কেমন? কয় হুর এত সুন্দর, কয় তাদের সৌন্দর্যের বর্ণনা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হুর যদি হাসি দেয়, কয় তার দাঁতের আলোতে সূর্যের আলো হার মানায়। ওই হুরের যদি থুতু নালা যদি মিষ্টি লবণাক্ত পানির ভিতরে ফেলায়, লবণাক্ত পানি মিষ্টান্ন হয়ে যায়। দেখতে এত সুন্দর। কয় উপর দিয়ে পোশাক পরা, পোশাকের উপর দিয়ে চামড়া দেখা যায়, চামড়ার নিচ দিয়ে গোশত দেখা যায়, হাড্ডি দেখা যায়, মগজ দেখা যায়। এত সুন্দর হুর আল্লাহ তাআলা জান্নাতে বানায় রাখলেন। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দিবে,
সব জান্নাতীরা যখন জান্নাতে চলিয়া যাবে, জান্নাতের নাজ নেয়ামত পেয়ে বড় বিভোর থাকবে। কয় কেমন সুন্দর নাজ নেয়ামত, কয় জান্নাতের ভিতরে একটা তুবা নামক বৃক্ষ থাকবে, ওই বৃক্ষের ভিতরে চিকন 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 পানি থাকবে, পাতা থাকবে। আর ওই জান্নাতের ভিতরে যখন হাওয়া চালু হয়ে যাবে, ঠান্ডা হাওয়া, একটা পাতা যখন একটা পাতার সাথে লাগবে, হালকা মিউজিক সিস্টেমের সাউন্ড শুরু হয়ে যাবে। আর ওই সাউন্ড যখন হুরদের কান পর্যন্ত আসবে, হুররা নাচতে থাকবে আর গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও কলেজের যুবক, এত সুন্দর জান্নাত যখন হুররা নাচতে থাকবে আর গাইতে থাকবে, জান্নাতীরা যখন জান্নাতের আনন্দ উল্লাস আর নাজ নেয়ামতের ভিতরে বিভোর থাকবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। সব জান্নাতের উপর দিকে তাকাইবে, কাউকেই দেখবে না দেখবে না দেখবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও বান্দা, আমি যে তোমাদের নাজ নেয়ামতের কথা বলেছি তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে, আল্লাহ পেয়েছি পেয়েছি পেয়েছি। আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে, আল্লাহ পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা কি পাও নাই? ডাক দিয়া বলবে, আল্লাহ তোমাকে আল্লাহ আমি জান্নাত পাইলাম, হুর পাইলাম, গিলমান পাইলাম, দুধের নহর পাইলাম, শরাবের নহর পাইলাম, কিন্তু মোল এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই। তোমাকে পাওয়ার জন্য আশরাফুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার ময়দানে হাজির হয়ে গিয়েছিলাম, আল্লাহ তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে হাজির হয়ে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য জেনের ময়দানে হাজির হয়ে গেলাম, তোমাকে পাই নাই। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য চরমনার ময়দানে বিছনা করেছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য উলামায়ে কেরামের বয়ানে বসছিলাম, তোমাকে পাই নাই। আল্লাহ উলামায়ে কেরাম বলেছি, ঈমান আমল মজবুত করে দুনিয়া থেকে বিদায় নিলে জান্নাতে তোমার সাথে দিদার হবে। আয় আল্লাহ, আমি জান্নাত পাইলাম, এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই। আসলে আমি কিছুই পাই নাই, কিছুই পাই নাই। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা আরজি করবে, আল্লাহ আমি তোমার দিদার চাই, তোমাকে দেখতে চাই, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবে। জান্নাতীরা এক নজর দেখা অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা কই আমাকে না দেখবা, কই দেখলা না? ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা আমার নূর হলো দুই প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি আল্লাহ নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইলাম, আমি আল্লাহ দাওয়াত দিলাম, নূরে জামালি নিয়ে আমি আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে যাব। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দাওয়াত দিবেন। দুনিয়ার নেতা দাওয়াত দিলে বড় খুশি হইয়া যাও, দুনিয়ার নেত্রী দাওয়াত দিলে খুশি হয়ে যাও, বন্ধু দাওয়াত দিলে খুশি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দাওয়াত দিবে। মালিকের দাওয়াত কবুল করার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে বিশাল বড় প্যান্ডেল করবেন। ওই প্যান্ডেলের ভিতরে একটা স্টেজ থাকবে, প্যান্ডেলের ভিতরে আল্লাহ তাআলা মুতির মেহরাব বানায় রাখবেন। প্রত্যেক জান্নাতের নামে নামে আল্লাহ তাআলা একটা একটা মুতির মেহরাব বানায় রাখবে। স্টেজের ভিতরে আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা আলিশান আলিশান মেহরাব বানায় রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্টেজের ভিতরে আরো দুইটা আকর্ষণের মেহরাব থাকবে, একটা হলো সভাপতির আর একটা হলো প্রধান অতিথির। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবো, জান্নাতীরা তোমরা নিজ নিজ আসন গ্রহণ করো। সকল জান্নাতীরা নিজ নিজ আসন গ্রহণ করবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গিলমানদেরকে বলবে, শরাবান তাহুরা পান করাও। যেই মাত্র শরাবান তাহুরা পান করাইবে, হাতের ভিতরে গ্লাস দিবে। শরাবান তাহুরা যখন পান করবে, গ্লাসটা ঠোঁটে লাগাবার মাত্রই আল্লাহর বান্দাগুলো, জান্নাতি মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলবো, ইসরাফিল
তছনছ হয়ে গিয়েছিল। আজকে একটু তোমার কণ্ঠ দিয়া হামদে বারি তাআলা পরিবেশন করো। যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম হামদে বারি তাআলা পরিবেশন করবে, পুরো মাঠের ভিতরে মানুষগুলো মাতার মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইসরাফিল তুমি হামদে বারি তাআলা পরিবেশন করা বন্ধ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, দাউদ দুনিয়ার সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তুমি তো জাবুর কিতাব তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য থামিয়া যাইত। তুমি জাবুর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাঝখানে এসে তোমার তেলাওয়াত শোনার জন্য থামিয়া যাইত। ও দাউদ তোমার কণ্ঠ দিয়ে তোমার কণ্ঠের আওয়াজ আমার বন্ধুর উম্মতগুলো শুনে নাই। আজকে একটু আমার বন্ধুর উম্মতগুলোর কলিজা একটু ঠান্ডা বানায়া দাও। যেই মাত্র আল্লাহ তাআলা দাউদকে তেলাওয়াত করার জন্য বলবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দাউদ তেলাওয়াত করো, তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা তাহা তেলাওয়াত করবেন। যখন তেলাওয়াত করবে, তেলাওয়াত চলতে থাকবে, চলতে থাকবে, মানুষগুলো মাতার মতো হেলতে থাকবে, দুলতে থাকবে, পাগল পাড়া হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর আওয়াজ, কানে যাওয়া মাত্রই আল্লাহর বান্দাগুলো পাগল পাড়া হয়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, দাউদ আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি দমদম শহীদ করো নাই, আমার কোরআনের জন্য বসত ভিটা সাইরা তুমি মক্কা থেকে মদিনায় যাও নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব ও আমার বন্ধু, আজকে একটু আপনি আপনার সুরিত কণ্ঠ দিয়া তেলাওয়াত করেন রে বন্ধু। আপনার উপরে কোরআন নাজিল করেছি, আপনি তেলাওয়াত করে আপনার সাহাবীদের কলিজা ঠান্ডা বানায়া দিয়েছেন, কিন্তু আখিরে জামানের উম্মতগুলো আপনার তেলাওয়াত শুনে নাই, আপনার তেলাওয়াত শুনে নাই গো বন্ধু। আজকে একটু তেলাওয়াত করে আপনার উম্মতগুলোর কলিজা ঠান্ডা বানায়া দেন। এই কোরআনের জন্য তো দাউদ কষ্ট করে নাই, এই কোরআনের জন্য তো ইসরাফিল কষ্ট করে নাই, এই কোরআনের জন্য তো দাউদ মায়ের খায় নাই, এই কোরআনের জন্য তো আদম সফিউল্লাহ মায়ের খায় নাই, ইব্রাহিম খলিলুল্লাহ মায়ের খায় নাই। ও বন্ধু, এই কোরআনের জন্য আপনি কত কষ্ট করেছেন। ও কলেজের যুবক, আজকে দুইটা ছাত্রর মাথায় পাগড়ি পড়ানো হয়েছে, আল্লাহর কোরআন ওদের সিনার ভিতরে কোরআন মুখস্থ করে নিয়েছে। আর এই কোরআনের জন্য আমার নবী কত কষ্ট করেছে রে বাবা, একটু দিলের কানটা লাগায় দাও। রাহমাতাল লিল আলামিন নবী, উহুদের ময়দানে নবী আমার হাজির। কাফেররা আমার নবীকে টার্গেট করে একের পর এক আঘাতের পর আঘাত করতেছে, আমার নবীকে রক্তাক্ত করে দেয়। হঠাৎ করে আরো জোরে আঘাত করিয়া দেয়, বলে আঘাতটা লাগিয়া আমার নবীর মাথার লোহার হেলমেট ভাঙা, বলে মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া যায়, নবীর গর্জ শরীর থেকে রক্ত ঝরতেছে। হঠাৎ করে কাফেররা তোর জোরে আঘাত করে দেয়, আমার নবীর দুইটা দাঁত ভেঙে যায়, নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। এমন সময় ছড়াইয়া দেয়, কাদ কুতিলা মুহাম্মদ, ও দুনিয়ার মানুষ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাই। পুরো ময়দানে ছড়াইয়া দেয়, আল্লাহর নবী দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরামের কানে যখন আওয়াজ পৌঁছায়, সাহাবায়ে কেরাম বড় পাগল পাড়া হয়ে যায়, সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে যায়। আর ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা কার জন্য বেঁচে থাকবা, যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় একটা সেকেন্ডের জন্য বেঁচে থাকার দরকার নাই। হযরত আলী বলেন, আমি যখন এই দৃশ্য দেখলাম, একবার যারা আহত হয়েছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি ময়দানের ভিতরে ছোটাছুটি শুরু করে দিলাম, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় হযরত আলী বলেন, কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী নবী মরে নাই। হযরত আলী বলেন, আমি একটা দৌড় দিলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নবী তো জাহানের বাদশা নবী উহুদের গুহায় পড়ে নবী আমার কান্নার আওয়াজ। ও কলিজার যুবক, এই ময়দানে হজ করছেন এমন কে আছেন?
মক্কা মদিনায় গেছেন, এমন কে আছেন হুজুর হজ করেছে। আমি যদি বলি হুজুর আর আল্লাহর বান্দারা হজ করেছে, আমি যদি বলি হুজুর ওহুদের ময়দানে যখন দাঁড়ান তখন অনুভূতিটা কি? প্রত্যেক হাজি ওহুদের গুহায় যখন দাঁড়ায় তখন দু চোখ বাইয়া 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 অশ্রু ঝরে। ডাক দেয়া বলে হাজি কেন কাঁদো, কেন কাঁদো? বলে আমি কাঁদি না, কে যেন আমাকে কাঁদায়। এই ময়দানে নবী আমার দুইটা দাঁত ভেঙে নবী আমার ওহুদের গুহায় পড়ে রয়েছিল। আমার নবী তখন উম্মতকে বলে নাই, নবী আবার তখন উম্মতের জন্য কান্নার আওয়াজ। হযরত আলী বলেন আমি সামনের দিকে আগাই আর নবীর কান্নার আওয়াজ আমার কানে আসে। আমি তখনও শুনি নবী বলে ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না। হযরত আলী বলেন আমি সামনের দিকে অগ্রসর হইতে লাগলাম। আল্লাহর নবীর নজর যখন আমার দিকে পড়ে নবী আমাকে তাকাইয়া বলে ও আলী তাকাইয়া দেখ ওরা আমাকে কত আঘাত করেছে, আলী তাকাইয়া দেখ ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে। এই বলে নবী আমার হাতটা পাতিয়া দেয়, নবীর দুইটা দাঁত বলে আলী তাকাইয়া দেখে এই দুইটা দাঁত ওরা ভেঙে দিয়েছে। ওয়ালি পারবানি আমার মাথার লোহার আংটাটা বের করে দিতে। হযরত আলী বলেন আমি নবীকে শক্ত করে ধরলাম, নবীর লোহার আংটা বের করব, এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া সাহাবী যখন কামড় দিয়া টান দেয় সাহাবী লোহার আংটা বের করতে পারে না, আবার যখন টান দেয় লোহার আংটা বের হয় না, আবার যখন টান দেয় এত মজবুত করে লোহার আংটা গেঁথে যায়। সাহাবী টান দেওয়া মাত্র লোহার আংটা বের হয়ে যায়, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। নবী আমার ডাক দেয়া কয় সাহাবী কি হয়েছে? সাহাবী মুখটা চাপা দিয়ে পিছনের দিকে চলিয়া যায় আর মনে মনে ভাবে এই কথা যদি আমার নবী জানে নবী বড় কষ্ট পাবে। এমন সময় একজন সাহাবী দৌড় দিয়া ডাক দিয়া বলে ও নবীর সাহাবীরা তাকাইয়া তাকাইয়া কি দেখো? আমার নবীর রক্ত পবিত্র। এই বলিয়া জিহ্বাটা বাহির করে চাইটা চাইটা আমার নবীর রক্ত পান করিয়া নেয়। নবী আবার ডাক দিয়া কয় সাহাবী তুমি রক্ত পান করতেছো না জাহান্নামের আগুন হারাম করতেছো। ও কলেজের যুবক একটাবার কি একটু চিন্তা করেছো যে এই নবীর গায়ে মশামাছি পর্যন্ত পড়া হারাম, আমার নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়, নবী আমার দাঁড়াইতে পারে না, নবীর বড় কষ্ট হয়, নবী বড় দুর্বল। হযরত আলী বলেন আমি নবীকে শক্ত করে ধরে উচ্চ জায়গায় বসাইলাম। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা, কারণ তারা শহীদ, তাদেরকে গোসল দিবা না। এইভাবে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কাটা অবস্থায় আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইবে আর রক্তগুলো ফোঁটা 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 পড়তে থাকবে। প্রত্যেকটা ফোঁটা থেকে মিশক আম্বরের ঘ্রাণ বাইর হইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম সব শহীদদের লাশগুলো একত্রিত করো। একত্রিত করিয়া দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম আরো 2টা লাশ এই ময়দানে আছে, কারণ গত রাতে আমি স্বপ্নে দেখেছি আমি 70টা উট আল্লাহর রাহে কুরবানি করতেছি। তার মানে আমার আর বুঝতে বাকি নাই আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা 70 জন সাহাবী শাহাদাত বরণ করবে। ও কলিজার যুবক নবী যখন বলে আর 2টা লাশ খুঁজে বের করো, এমন সময় একজন সাহাবী কান্নার আওয়াজ ডাক দিয়ে বলে নবী এই যে একটা লাশ, নবী যে লাশটাকে দেখে চেনা যায় না, অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা টুকরা করে দিয়েছে, বলে কান কাটা নাক কাটা চোখ উপড়ানো। ও নবী দেহ থেকে গর্দানটা আলাদা, হাত পা গুলো টুকরা টুকরা করে ফেলায় রাখছে, এমনকি বুকটা পাইরা কলজাটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফেলায় রাখছে। নবী মাথার মগজটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফেলায় রাখছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া নবী আবার কান্নার আওয়াজ, নবী আবার কেঁদে কেঁদে ডাক দিয়ে বলো আমার সাহাবীরা আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবা বলে ডাক দিতে পারি নাই। 6 বছর বসে আমি আমার মাকে হারায় ফেলছি, আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই।
সাহাবায়ে কেরাম, ওরা আমার চাচাকে নির্মমভাবে হত্যা করেছে। আমি মা হারা বাবা হারা এতিম একটা সন্তান। ও কলেজার যুবক, এই ময়দানে এমন কোন আল্লাহর বান্দা আছে যার মা নাই বাবা নাই? আজকের মাহফিল শেষ করে ঘরে যাইয়া মা বলে ডাক দিতে পারবা না, বাবা বাবা বলে ডাক দিতে পারবা না, এমন হতভাগা মা হারা বাবা হারা এতিম কোন আল্লাহর বান্দা আছে? একটু হাতটা বাড়াইয়া দাও যার মা নাই বাবা নাই। আজকে গভীর রাত্রে ঘরে যাইয়া মা বলে ডাক দিতে পারবা না, বাবা বলে ডাক দিতে পারবা না, হাতটা একটু জাগাইয়া দাও। আল্লাহ তাকাইয়া দেখো কতগুলো তিন সন্তান নিয়ে হাত উঠাইলাম যাদের মা নাই বাবা নাই। মা মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বাবা বলে ডাক দিতে পারবে না। আল্লাহ ময়দানের দিকে তাকাইয়া দেখো গো মালিক, আশরাফুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার ময়দানের দিকে তাকাইয়া দেখো কত তোমার বান্দা মা হারাইয়া কান্দে, বাবা হারাইয়া কান্নার আওয়াজ। আল্লাহ তুমি এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও, জোরে বলুন আমিন। ও কলেজের যুবক, নবী আমার লাশের কিনারে দাঁড়াইয়া নবী আমার ডাক দিয়ে আমার সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবা বলে ডাক দিতে পারি নাই, আমি জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই। ও কলেজের যুবক, আমার নবী বড় এতিম, আমার নবী জীবনে কোনোদিন বাবার আদর পায় নাই, বাবা বাবা বলিয়া জীবনে কোনোদিন ডাক দিতে পারে নাই, বাবার কোনো জীবনে উঠতে পারে নাই। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম, আমি বাবা হারা মা হারা এতিম সন্তান, এই যে লাশ এটা হলো আমার চাচা আমির হামজার লাশ, যেই চাচা আমাকে কোলে নিয়ে আমাকে কাঁধে নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরতো, যেই চাচার কোনো সন্তান নাই, যেই চাচা বড় আদর করে মায়া করে আমাকে লালন পালন করতো। ও সাহাবায়ে কেরাম, ওরা আমার চাচাকে নির্মমভাবে হত্যা করে দিয়েছে, কতল করে দিয়েছে। ও কলেজের যুবক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের কিনারায় বসা নবী আমার পাগড়িটা বিছাইয়া এক একটা অঙ্গ প্রত্যঙ্গ পাগড়ির উপর উঠাইয়া প্যাকেট কইরা 68টা লাশের কিনারায় রাখা দেয়। এমন সময় একটা মহিলা দৌড়ায়া ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, আমার স্বামী না পাক, সকলকে বিনা গোসলে দাফন দিলে আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না, আমার স্বামী না পাক। দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির। নবী ডাক দিয়া কয়, মহিলা কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দিয়া কয়, কোন হানজালা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি যুদ্ধের ময়দানে আসার আগে যার যার বিবাহ পড়ায়া দিয়ে আসছিলেন, আমি আপনার ওই আশিক সাহাবী হানজালার বিবি। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা হানজালা কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, হানজালা আমার পাশে শোয়া, এমন নাপাক অবস্থায় শোয়া। এমন সময় কে যেন মদিনার অলিগলি দিয়া বলে যায়, ও নবীর সাহাবীরা, শুনেছো আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হানজালার কানে পয় সংবাদ পৌঁছা মাত্রই হানজালা সোজা শোয়ার থেকে দাঁড়াইয়া বলে, একটা দৌড় দিয়েছে, তরবারি নিয়ে দৌড় দিয়েছে। আমি ডাক দিয়া বললাম, প্রাণের স্বামী আমার, আপনি তো নাপাক, আপনি নাপাক, এই অবস্থায় কোথায় যান? গোসল করে বের হন। ডাক দিয়া বলে, বিবি, কার জন্য গোসল করবো রে বিবি? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়া হানজালা একটা সেকেন্ডের জন্য থাকতে চায় না। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। নবীকে ডাক দিয়া বলে, নবী আমার হানজালা নাপাক, হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, হানজালাকে গোসল দিতে হবে, পানির ব্যবস্থা করো, হানজালার লাশ খুঁজে বের করো। এমন সময় জিবরাইল আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আসমানের দিকে তাকান। আল্লাহ তাআলা আসমানের দিকে তাকাইতে বলছে। নবী আমার তাকাইয়া বলে, সাহাবায়ে কেরাম, আর পানি দরকার নাই, হানজালার লাশ খোঁজার দরকার নাই। মহিলাটা চিৎকার মারিয়া বলে,
স্বামী হানজালার লাশ খুঁজবে না কেন, গোসল দিবে না? নাপাক এই জন্য কি আল্লাহ নারাজ হয়ে জাহান্নামের বাসিন্দা বানায়া দিয়েছে? নবী আমার ডাক দেয়া কয়, মহিলা, যেই হানজালা আমি নবীর জন্য জীবন দেয়, আমার আল্লাহ সেই হানজালাকে বলে না বলে না বলে না। যেই হানজালা আমি নবীর জন্য গোসল পর্যন্ত বলিয়া গেছে, আমার আল্লাহ সেই হানজালার গোসল বলে না। আল্লাহ তাআলা হানজালার লাশ আসমানে উঠাইয়া জান্নাতি পানি দিয়া হানজালাকে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও কলিজার যুবক, কেমন করে বুঝাই রে বাবা? অনেক লম্বা চূড়া কথা, অনেক গভীর রাত্র হয়ে গেছে, আপনাদের বড় কষ্ট হচ্ছে রে বাবা। এই ময়দানে আমার নবীর একজন আশিক, এমন কেউ কাছে, হুজুর আমি নবীর জন্য জীবন দিতে পারি। হানজালা নবীর জন্য জীবন দেয়, আমি হামজা নবীর জন্য জীবন দেয়। আমার নবীর পক্ষে যদি ডাক দেওয়া হয় জীবন দেওয়ার জন্য, কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব, দুনিয়ায় আমি আপনাকে কোরআন আমি আপনার উপরে নাযিল করেছি, আপনি সাহাবায়ে কেরামদেরকে তেলাওয়াত করে শুনাইছেন। আজকে একটু তেলাওয়াত কইরা আপনারা আখিরি জামানার উম্মতগুলোর কলিজা ঠান্ডা করে দেন। যেই মাত্র নবী আমার তেলাওয়াত করবে, ও দেওয়ানগঞ্জের মুসলমান, ও জামালপুরের মুসলমান, দুনিয়ায় কত মানুষের তেলাওয়াত শুনো, দুনিয়ায় কত মানুষের কোরআন তেলাওয়াত শুনছো। আল্লাহর নবী তেলাওয়াত করবে, মায়ার নবীর তেলাওয়াত শোনার জন্য তৈরি আছো তো বাবা? তৈরি আছো তো ইনশাআল্লাহ? কে কে তৈরি আছো? আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। নবী আমার যখন তেলাওয়াত করার জন্য প্রধান অতিথির সিংহাসনে বসবে, আল্লাহ তাআলা পর্দা উঠাইয়া দিবে। তুমি আমি নবী দেখি না, রহমাতাল লিল আলামিন দিদার পাই নাই, নবীর চাঁদ মুখটা দেখি নাই রে বাবা। যখন যেই মাত্র আবার নবীর পর্দা উঠাইয়া দিবে, নবীকে যখন উম্মত দেখবে, আর পাগল পারা হইয়া কান্নার আওয়াজ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, আল্লাহর নবী ডাক দেয়া বলবে, উম্মত এত মোহাব্বত করেছে, এত ভালোবেসেছো, আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের তেলাওয়াত শোনো। এই বলিয়া নবী আমার তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। যেই মাত্র নবী আমার তেলাওয়াত করবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, জান্নাতি মানুষগুলো দেওয়ানা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, রে বান্দা, তুমি আমার তেলাওয়াত শুনলা, দুনিয়ায় বৈশা আর রহমান আর রহমান আর রহমান পড়লা। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। কিন্তু আমি রহমানকে কখনো পাও নাই, কখনো দেখো নাই। আমি রহমানকে পাবার জন্য আশরাফুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার ময়দানে হাজির হয়ে গিয়েছিলাম। আমি আল্লাহকে পাও নাই, ঠান্ডার ভিতরে বৈশা ছিল, কিন্তু আমি আল্লাহকে পাও নাই। আমি আল্লাহকে পাবার জন্য মানুষের ভিতরে কাতার বন্দী হয়ে বৈশা গেছিলাম। ওলামায়ে কিরাম বয়ান করতেছিল, চাতক পাখির মতো শুনতেছিলাম, চোখের পানি সেরা সেরা কান্না করছিলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য। এই বলি আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা তাকাইয়া দেখ। এই বলি আমার আল্লাহ ৭০,০০০ পর্দা উঠাইয়া আল্লাহ ডাক দিয়া বলবে, আনার রহমান। ও বান্দা তাকাইয়া দেখ, আমি রহমান। সারা জীবন পড়ছে আর রহমান আর রহমান আর রহমান। তাকাইয়া দেখ, আনার রহমান, আমি রহমান বলতেছি। জান্নাতীরা আমার মালিকের দিকে তাকাইয়া পাগল পারা হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। ও কলিজার যুবক, আল্লাহ তাআলার জবানের তেলাওয়াত শোনার জন্য, মালিকের জবানের তেলাওয়াত শোনার জন্য কোন কোন যুবক আমার মুরব্বী বাবা তৈরি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। তবে আজকে দেখবো যারা বলবো, হুজুর আমি আল্লাহ তাআলার তেলাওয়াত শুনতে চাই, নবীর তেলাওয়াত শুনতে চাই, এমন 30টা আল্লাহর বান্দা এই ময়দানের ভিতরে দেখতে চাই। যারা বলবো, হুজুর আমি নবীর তেলাওয়াত শুনতে চাই, আল্লাহ তাআলার জবান দিয়ে তেলাওয়াত শুনতে চাই, আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই, এমন 30টা আল্লাহর বান্দা কোরআনুল কারীমের ভিতরে 30 পারা কোরআনের বরকত নেওয়ার জন্য 30টা আল্লাহর বান্দা এই ময়দানে দেখতে চাই। এক নম্বরে কোন আল্লাহর বান্দা আছো? একটু হাতটা বাড়াইয়া বলবো, হুজুর আমার মা নাই,
আমার বাবা নাই, আজকে আমার মা থাকলে মাকে নিয়ে কত সুন্দর জীবন যাপন করতাম, আজকে বাবা থাকলে কত সুন্দর আমি বাবাকে বড় আদর করতাম, বাবাকে আমি দামি দামি পোশাক কিনিয়া দিতাম। ওই মায়ের জন্য বাবার জন্য নবীর মহাব্বতে, আল্লাহ তাআলার মহাব্বতে, আল্লাহ তাআলার তেলাওয়াত শোনার জন্য এই ময়দানে এক নাম্বার একজন আল্লাহর বান্দা দেখতে চাই যে দাঁড়াইয়া বলবা হুজুর টাকা দিবেন কে আছেন? 5000। আল্লাহ কবুল করেন, বলে আমিন। দেখি না, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলে আমিন। আমাদের মিসেস মদিনা স্টার না, আমাদের ভাই একটু আগে বক্তব্য দিয়েছিলেন না, মাশাআল্লাহ, আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন ভাইজান 5000 টাকা নগদ দিয়ে দিয়েছে। জোরে কোন আমার হাবা, আরো জোরে কোন। মদিনায় গেছে, আমি যখন কথা বলতেছিলাম চোখে পানি টলটল করতেছিল। আয় আল্লাহ, একটা হাতটা যায়, আল্লাহ তুমি বান্দাকে, তোমার বান্দাকে কবুল করে নাও, কোরআনুল কারীমের প্রথম নাম্বার পারার বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। জোরে বলুন আমিন। আল্লাহ তোমার তেলাওয়াত শোনার জন্য জান্নাতি কাফেলায় কবুল করে নাও। জোরে বলুন আমিন।